প্রাণের ভাই আমার তাফসীর ময়দানে আমার রাসূল যান। যখনই আমার রাসূল দাওয়াত দেওয়া শুরু করেন, হে তায়েফবাসী, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার উপরে আল্লাহ রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তোমাদেরকে আমি মুক্তির আহ্বান করি। হে তায়েফের সন্তান, মূর্তি পূজা ছাড়ো, আমার আল্লাহর উপরে ঈমান আনো। তায়েফের দুষ্ট ছেলেরা পাথর নিয়ে মারতে শুরু করে, পাগল বলে, দুশমন বলে। আমার রাসূলের সঙ্গে যায় দেখা, একা মানুষ কয় দিক থেকে পাথর ফিরাবেন? ডান দিকে গেলে পেছন, আর বাম দিক দিয়ে আমার রাসূলের শরীরে বৃষ্টির মতো পাথর পড়ে। পেছনে গেলে ডান, বামে গেলে ডান দিক দিয়ে আমার রাসূলের শরীরের মধ্যে পাথর পড়ে, এত পাথর হযরত যায়েদের শরীরও ক্ষত বিক্ষত হয়, মাথা ফেটে যায়, গা ফেটে যায়, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয়। আমার রাসূলের এত সুন্দর শরীরের রং, এত সুন্দর দেহ মোবারক, ওই পাথরদের কাফেরদের সূরা বৃষ্টির মতো পাথর এত জোরে জোরে পাথর মারে। আমার রাসূলের শরীর যেই জায়গার মধ্যে গিয়া পাথর পড়ে, সঙ্গে সঙ্গে ফুটা হয়ে শরীর থেকে ফিনকে দিয়া রক্ত বের হয়ে যায়, মাথা দিয়া রক্ত বের হয়। এই পৃথিবী এত নিষ্ঠুরতা আর কোনোদিন দেখে নাই, এই পৃথিবী এত রক্ত আর কোনোদিন দেখে নাই। একটা মানুষ জবাব দিলে যত রক্ত বের হতে পারে, আমার রাসূলের শরীর থেকে তার চেয়ে কয়েক গুণ বেশি রক্ত বের হয়েছে। আহা, বালতি ভরে পানি যদি মাথার মধ্যে ঢালা হয়, শরীর থেকে যেভাবে পানি বেয়ে বেয়ে জমিনে পড়ে যায়, আমার রাসূলের শরীর থেকে ওইভাবে রক্ত বেয়ে বেয়ে পড়েছে। কিছু রক্ত পার জুতার সঙ্গে জমাট খেয়ে জুতা পায়ের সঙ্গে লেগে গেছে। আমার রাসূল পাথর খাইতে খাইতে, আঘাত খাইতে খাইতে শরীরটা কত বিক্ষত হয়ে গেছে, আর কোনো জায়গা বাকি নাই। এখন পাথর পরে ওই ক্ষতর উপরে। ওরে উম্মত, তুমি এই রাসূলের উম্মত, তোমার জন্য ওই রাসূল এখন রওজায় শুয়ে শুয়ে কাঁদেন। ওরে ভাই, তুমি একটু চক্ষু বন্ধ করে তায়েফের ময়দান দেখার চেষ্টা করো, আমার রাসূলকে দেখার চেষ্টা করো, আর ভাবা ওই সময় আমার রাসূলের কি অবস্থা হয়েছিল, কেমন করেছিলেন। রাসূল আমার ডানে তাকান, দেখি একজনও আমার পক্ষে পাওয়া যায় কিনা, ডানেও কেউ পক্ষে নাই, বামে তাকান, সেদিক থেকেও পাথর আসে, পিছনে তাকাইলেও পাথর আসে। আমার রাসূল হাত উঁচু করে বলেন, হে তায়েফের ভাইরা, আমি তোমাদের দুশমন না, আমি পাগল না, আমি রিসালাত প্রাপ্ত হয়ে আসি, আমি রাসূলের রাসূল, আল্লাহর নবী, তোমাদেরকে মুক্তির পথ দেখাইতে আসছি। কাফেরের দল রাগ হয়ে আমার রাসূল যেহেতু দুর্বল, ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাঁটতে পারেন না, যেখানেই কদম রাখেন শরীর থেকে বেয়ে পড়ার রক্তের কদমে কদমে দাগ পড়ে যায়। কাফেররা পেছন থেকে জোরে ধাক্কা দিয়া বলে, তাড়াতাড়ি বের হয়ে যাও। এত জোরে ধাক্কা দিয়েছি, আমার রাসূল ক্ষত বিক্ষত শরীর, দুর্বল শরীর নিয়া ওই ধাক্কার ভর সইতে পারেন নাই, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে উপর হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আবার সেখান থেকে আমার রাসূল উঠে দাঁড়াবার চেষ্টা করেন, দাঁড়াবার আগেই আবার ধাক্কা দিয়া ফলাইয়া দেয়। আমার রাসূল হামাগুড়ি খাইয়া খাইয়া আস্তে আস্তে যায়েদের কাঁধে ভর দিয়া ওই তায়েফের প্রান্তের পাথরের পাহাড়ের পাদদেশে গিয়া বসে। আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে আমার আল্লাহর দরবারে হাত বাড়া দিছেন, ইয়া রাব্বি, আপনি সাক্ষী থাকেন, ওরা বলেছে আমি পাগল, আমি পাগল না, আমি দুশমন না,
আমি কেন এখানে এলাম আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। ফেরেশতা আসছে, হুজুর আপনার এই ব্যথায় আপনার উপরে নির্যাতন ফেরেশতারাও সহ্য করতে পারে নাই। আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদে, পৃথিবীতে দুইবার সমস্ত ফেরেশতারা কেঁদেছে। একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে মিনা ময়দানে যখন ছুরির নিচে শোয়ায় দিছিল, আসমানের সমস্ত ফেরেশতা কেঁদেছে আর বলেছে, আল্লাহ আপনি ইসমাইলকে বাঁচান, ইসমাইলকে বাঁচান। আজকে যদি জবেও হয়ে যায় পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে যাবে, একটা অধ্যায় রচনা হবে। নবী বাবার হাতে নবী সন্তানের জবাই হয়ে গেছে। ওই করুণ দৃশ্যের সময় আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছিল। আর একবার আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে। শুধু ফেরেশতা নয়, পশু পাখি কেঁদেছে, আসমান জমিন কেঁদেছে, নদী নালা কেঁদেছে, গাছপালা কেঁদেছে। যখন আবার রাসূলকে তায়েফের ময়দানে বিনা কারণে চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মেরে তীর মেরে আমার রাসূলকে রক্তাক্ত করে জমিনে ফেলে দেওয়া হয়েছে, ওই সময় কেউ কান্না দমায় রাখতে পারে নাই। ফেরেশতা এসে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি উম্মতের জন্য পাগল, সব থেকে বেশি ভালোবাসেন। আর আপনার ভালোবাসা আমার আল্লাহ আপনার জন্য ভালোবাসার পাগল। আপনার শরীরে যখন একটা একটা পাথর পড়ে ফেরেশতা চিৎকার দিয়া উঠে, গাছপালাগুলো চিৎকার দিয়া উঠে। ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন আপনাকে যারা কষ্ট দিয়েছে, আপনি যদি বলেন এই জমিন পলট পলট করে ওদেরকে শাস্তি দেব। আমার রাসূল কত মায়ার নবী, কত দয়ার নবী। রাসূল ডেকে বলেন, ও ফেরেশতারা, ওরা আমাকে চেনে না। ওরা যদি আমাকে চিনতো মাথায় উঠায় রাখতো। ওরা আমাকে চেনে নাই, ওদেরকে মেরো না। যদি মেরে ফেলো কার কাছে দাওয়াত নিয়ে যাব? আজকে দাওয়াত মানে নাই, আগামীতে মানবে। ওরা মানে না, ওদের পরবর্তী প্রজন্ম মানবে। ওরে উম্মত, আমার রাসূল এত কষ্ট করেছে তোমার আমার মতো এমন উম্মত দেখার জন্য না। না, প্রত্যেক মুসলমান উম্মত ইন্তিকালের পর কবরে রাখার পরে আমার রাসূলের রওজার সঙ্গে একটা মহাসড়ক বানায় দেওয়া হয়। আমার রাসূল তার উম্মতকে দেখবেন। ও উম্মত, তুমি বলো কিয়ামতের ময়দানে রাসূল কি পছন্দ করেন না করেন এটা যদি খেয়াল না করো, রাসূল কি চাইলেন এটা যদি তুমি বাস্তবায়ন না করো, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? আমার রাসূলের সুপারিশ ছাড়াই একজন মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না। জামিয়া কারিমিয়া রাজনগর নতুন বাজার মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম
তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না। কতক্ষণ, কি শর্ত লাগবে খাঁটি মুমিনের জন্য, কি কাজ করতে হবে, কোন বিশ্বাস আর আকীদার মাধ্যমে, কোন আমলের মাধ্যমে পূর্ণ মুমিন হওয়া যায়। আলোচ্য বিষয়টা খেয়াল করবেন, শর্তটা মনে রাখবেন। ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসূলকে পৃথিবীর সব কিছু থেকে ভালোবাসা না যাবে। শুধু সব কিছু না, নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে রাসূলকে। কাকে বেশি ভালোবাসতে হবে বলেন নাই কয়জনে, আর কয়জনে বললেন? সবার জবাব দিতে হবে, যেহেতু আমার বয়ান শোনেন, অতএব আমি যা বলবো এটা যদি আমার কথা আপনি এখন এই মুহূর্তে পালন না করতে পারেন, তার মানে আপনি আমার বয়ান দিয়ে তো আপনার কোনো লাভ নাই, কারণ আপনি তো আমার কথা শুনতেছেন না, মানতেছেন না। সবাই জবাব দিতে হবে ইনশাআল্লাহ। পারা যাবে? আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? সবচেয়ে বলতে নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে। হ্যাঁ, একজন ব্যক্তি রাসূলকেও ভালোবাসেন, দুনিয়াকেও ভালোবাসেন। দুনিয়া ভালোবাসা অন্যায় না। অর্থ সম্পদের প্রতি লোভ লালসা থাকা কিনা অন্যায় না, কিন্তু সেটা অবশ্যই আল্লাহ ও রাসূলের থেকে বেশি ভালোবাসাতে পারবে না। এখন মনে করেন একজনের দুনিয়ার প্রতিও ভালোবাসা আছে, রাসূলের প্রতিও আছে, দুইজনকেই ভালোবাসে, তবে রাসূলের ভালোবাসাটা দুনিয়া থেকে বেশি না। বোঝেন কি না যা বলি? রাসূলকে যে ভালোবাসে এটা ঠিক, তবে কিসের থেকে বেশি না? দুনিয়া থেকে। দুনিয়া থেকে রাসূলকে বেশি যদি ভালো না বাসে তাহলে তার ঈমান আছে? আছে, আছে। খাঁটি বা পূর্ণ মুমিন হতে চাইলে সবকিছু থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। একজন রাসূলকেও ভালোবাসে, দুনিয়াকেও ভালোবাসে। যার ভালোবাসাটা দুনিয়া সবকিছু থেকে রাসূলের প্রতি বেশি, সে খাঁটি মুমিন। যার ভালোবাসা দুনিয়া থেকে রাসূলের বেশি না, তবে ভালোবাসা আছে, ওই ভালোবাসা যেটা দুনিয়া আত্মীয় স্বজন নিজের ভালোবাসার সমান না, এই লোকেরও ঈমান আছে। কেমন ঈমান? মনে করেন এখানে একটা ড্রামের ভেতরে আপনি 10 কেজি পানি দিলেন, 10 কেজি পানিতে 1 কেজি দুধ ঢাললেন। বলেন দুধের পরিমাণ বেশি না পানির পরিমাণ বেশি? কিন্তু এটার মধ্যে দুধ আছে না নাই? কেউ অস্বীকার করতে পারবে? যদি বলে না এটা পানি, দুধ না, এটা বলার সুযোগ নেই। কারণ এটার মধ্যে কি আছে? দুধ আছে। পরিমাণে, আপনারা বলেন না কেন? পরিমাণে কম, দুধ আছে, দুধ আছে। এবার আমাকে বলেন, এই দুধ রান্না করে খাওয়া যাবে? বিক্রি করতে পারবেন? ঘি হবে, মাখন হবে, ছানা হবে, মিষ্টি বানানো যাবে। এই দুধে, এই পানিতে দুধ যেমন আছে ঠিক, কিন্তু কোনো কাজে লাগবে না। রাসূলের ভালোবাসা আছে ঠিক, সেটা যদি দুনিয়া থেকে বেশি না হয়, তাহলে ওই ঈমান দুনিয়ার কোনো কাজে লাগবে না, পরকালেরও কোনো কাজে লাগবে না, তবে ঈমান আছে। এই আমাদের সমাজে বহু মানুষ আছে রাসূলকে শেষ নবী মানে, রাসূলের রিসালাত স্বীকার করে, আল্লাহকে এক আল্লাহ বলে মানে, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? এখানে বহু মানুষ আছেন, বহু মানুষ আছেন যারা ফজর পড়েন নাই, যোহর এখনো পড়েন নাই, মাগরিবও পড়েন নাই,
পড়বেন না, এশা পড়ারও নিয়ত নাই। এমন 2-3টা বুজুর্গ কোম্পানিগঞ্জে নাই। এটি বুজুর্গ না বুজুর্গ? আমি এখন হঠাৎ করে আমার জুতা ছিঁড়ে গেছে, তা আমি এয়ারপোর্ট থেকে নেমে একটা জুতার দোকানে গেছি, খাওয়া দাওয়াও কিন্তু করি নাই। নামাজের টাইম তো হয়ে গেছে, যেহেতু মুসাফির কয় রাকাত, জুতার দোকানদারের বললাম একটা জায়নামাজ দেন, নামাজ পড়ুন। এনারা নামাজ, জায়নামাজ একটা আছে, নামাজে কোন জায়গায় দাঁড় করাইবে? কাস্টমার আসে, তাদের পাশে দাঁড়াইলে খারাপ দেখায়, হুজুর পিছনে এলাম, গেলাম পিছনে গিয়ে দেখি সামনের থেকে পিছনের জায়গাটা বেশি ভালো না, জায়নামাজ বিছাইলে ঠিক আছে, এখানে আনলা কেন? সামনে স্যার কয়, হুজুর কয় স্যার সামনে তো কাস্টমার আসে, আপনি নামাজ পড়বেন, তারা তাকায় থাকবেন, সমস্যা কি? আমি ওখানে নামাজ পড়লে তোমাদের ইজ্জত যাবে, এর লাগে আমার গোপে হান্দাইছ। কিন্তু ওই জায়গায় নামাজ পড়লে 5 জনে দেখলে যে এইটা চিন্তা করতো যে আসলে নামাজ দেখছো, একজন নামাজি নামাজের সময় যেখানে হয়েছে নামাজ আদায় করে নিতেছে, আমাদের তো নামাজ পড়া দরকার, ঠিক না? এই যে মাহফিলের আয়োজন হয় না, এতে যত স্বেচ্ছাসেবক আছে না, এই স্বেচ্ছাসেবকের অনেকে নামাজ পড়ে না, কথা কয় না? আপনাদের মাহফিল ভিন্ন হতে পারে, যেদিন মাহফিল হয় ওদিন পর্দা লাগে না, ওদিন ঘর থেকে নিজে ঢুইকা খাবার টাবার নিয়ে, হুজুরের খাবার পর্দা দিয়ে করবে কি? হুজুরের খাবারটা গুরুত্বপূর্ণ না? কি আপনার কি মনে হয়? কথা কয় না? কি ঠিক? হ্যাঁ, মানে মাহফিল তো একটা রসুম হয়ে গেছে, আর মাহফিলে তো শেষ নাই। এই আস্তে 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 এই পথে রাস্তার ধারে দুপুরের পরে মাহফিলে শেষ নেই। এখন আমাকে আপনাদের এখানে লোক যারা আমার আগায় আনতে গেলেন, তো গাড়ি রেখে আসে এখানে এই বাজারে, এরা এই দেখেন বয়ানে কিভাবে ডিস্টার্ব যায়। এটা কার? বন্ধ করো, একদম ধরে ভেঙে ফেলাম, বন্ধ করো। সব মানুষগুলো ওদিকে তাকায় রয়েছে, বয়ান শুনতে, একবারে রেখে চলে যাবে, আজব ব্যাপার। ওইটার মধ্যে আপনার কিসের নজর? আপনি বয়ান শুনতেছেন মিয়া, ইবলিস যে কত ভাবে এখানে মাহফিল শেষ করে ধ্বংস করার জন্য, মানুষের মনোসংযোগে ব্যাঘাত ঘটাবার জন্য কত ধরনের ধোকা ঢুকায়। বিভিন্ন মাহফিলে দেখি চা বাদাম নিয়ে ঢুকে যায়, কোন হুজুরেও কিছু করে, এই কেউ ফানসা পায়, হে বয়ান করে, কেউ বাদাম খায়, হুজুরে বয়ান করে, হুজুরে কতক্ষণ পরবার চা খায়। হ্যাঁ, যদি হুজুরদের প্রয়োজন হতে পারে, অনেক কথা বলতে বলতে গলা ভাঙা থাকতে পারে, ঠান্ডা লাগা থাকে, ভিন্ন, কিন্তু জিনিসটা অসুন্দর। হ্যাঁ, এই ডিস্টার্ব গুলো ইবলিসে করা, এগুলো এমনি টাইম কম, আসরের পরে ও যেটা বলতেছে হুজুর এখানে, এরা আবার এই আসরের পর আবার এখানে অনেক মাহফিল আছে, মাইক টানায় রাখছে। এত মাহফিল এই দেশে। ফজরের সময় মসজিদে নতুন মুসল্লি কয়জন? তো মাহফিল হচ্ছে, হওয়া ভালো, এটার দ্বারা যে উপকার হওয়ার কথা সেটা হচ্ছে না। তো কথাগুলো ভালো করে খেয়াল করে শুনবেন। আমি গদ বাঁধা কথা বলে যাব, সবাইকে পাগল বানিয়ে যাব, আরো যেন দাওয়াত বাড়ে, এই জন্য আসি নাই, কারণ আমার দাওয়াত বাড়লেও আপনারা পাইবেন না। এই বহু বছর পর এবার এই 2 দিন সিলেটে প্রোগ্রাম দিলাম, আজকে আর আগামীকালকে, এই 2 দিনে যে কটা করায় নিতে পারে, গাদার মতো কাটাই না, সমস্যা নেই। আমি অত মাহফিল করি না, ওই লোভ দেখাম, ওই চিন্তা দাওয়াত বাড়বে, প্রশ্নই আসে না। আমি আসছি আপনাকে মুমিন বানায়া দিতে আসিনি, জান্নাতে পৌঁছায়া দিতে আসিনি, দিনদার বানায়া দিতে আসিনি। আমি আসছি কেন তাহলে? আমি আসছি আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে, আপনাকে একটু জাগায়া দিতে আসছি। বাকি আপনি জেগে দেখেন,
ফসল কোথায় কেমন হয়েছে, কোন জমি চাষ করা লাগবে, কোনটায় সার দেওয়া লাগবে, কোনটায় পানি দেওয়া লাগবে, কোন গাছ পরিচর্যা করা লাগবে, এটা আপনি দেখেন, আমি ঘুম থেকে জাগায় দেব, ওই গাছ পরিচর্যা করার দায়িত্ব আমার না। এজন্য মাঝে মাঝে ধমকও খাইতে পারেন উল্টা পাল্লা করলে। আপত্তি আছে? ও মাশাআল্লাহ। যদি মায়ের দিই, আসলে কি মায়ের দিব কেউ? মুহাব্বতের মুআমালা। হ্যাঁ, দুই বন্ধু দুইজন ধরেন ডিসি, কথার কথা, বাজারে দেখা হয়েছে বহুত দিন পর, কোনো কারণে এসে টুকের বাজারে দেখা হলো। এত মানুষ, এসপি ওসি দারোগারা সার করে, কিন্তু দুইজনের মধ্যে খুনসুটি চলে, আশপাশ কে আছে এত খেয়ালও করে না, কথা কয় না। একটা কিল দেয়, থাবড় দেয়, কান্দুরে টান মারে না, এটি দেখেন না? এটি বড় বড় হুজুররাও করে এক জায়গায় হইলে। হিসাবটা তো হুজুর আর দিছি না, হিসাবটা হলো বন্ধু আর মোহাব্বত আর ভালোবাসা, কথা কয় না। হঠাৎ করে একদিন এরকম বের হয়েছি, মানুষজন আসে মোহাব্বতে দেখা করতে, একজন এই পকেট হাত দিয়েছে পিছন থেকে, হাতটা এমনি ধরছি, তাকে দেখি যে বহু বছরের পুরানি। তা হাত তো ওই ব্যক্তি দিতে পারে, আর একজন দিতে পারে যে চোর, কথা কয় না। খেয়াল করে শুনবেন, তাহলে শর্ত হলো খাঁটি মুমিন হওয়া, পৃথিবীর সব কিছু এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? রাসূলকে। এর বাইরে সুযোগ নাই। ভালোবাসা কথাটা শুনতে শুনতে আসছি, ভালোবাসা শব্দটা সবার মুখস্থ, ভালোবাসা কথায় কথায়, প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসে। আসলে ভালোবাসাটা কি? কথা বুঝেন নাই? শুনি তসবি, তসবি, তসবি কি? এটা। শুনি ঘড়ি, ঘড়ি কি? এটা। শুনি টুপি, টুপি কি? এইটা। হ্যাঁ, জুব্বা, জুব্বা কি জিনিস? জুব্বা গায়ে যেটা পরিয়েছে সবাই পড়তেছে। তা প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় আছে না নাই? আচ্ছা, ভালোবাসার পরিচয়টা কি? ভালোবাসা তো শুনতেছি, ভালোবাসা, আগে ভালোবাসার পরিচয় নেন। পৃথিবীতে সব থেকে পবিত্রতম, পবিত্র এবং শ্রেষ্ঠ শব্দ হলো ভালোবাসা। শ্রেষ্ঠতম পবিত্র শব্দ হলো কি? বলে না, সবাই বলেন। আরে মিয়া, এটা কোরআন সুন্নাহর কথা বলতেছি, আপনি যখন এটা আমি বলার জিজ্ঞেস করার পর বলবেন, আপনার সব হবে। শ্রেষ্ঠতম পবিত্র শব্দের নাম কি? ভালোবাসা বলে একে অপরের প্রতি যেই টান, মনের টান, যেই টানে কোনো ধরনের স্বার্থ থাকে না। যেমন মা বাবা সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ আছে? কথা বলে না। রাসূলকে ভালোবাসা, এখন এই যে টানটা, এটা প্রমাণ করব কিভাবে? এই ভালোবাসাটা প্রমাণ করব কিভাবে? ভালোবাসা হলো যাকে যে ভালোবাসে তার চাওয়াকে পূরণ করার জন্য, তার আবদার চাহিদাকে পূরণ করবার জন্য ভেতরে যেই ব্যাকুলতা সৃষ্টি হয়, যেই টান তৈরি হয়, অথবা ভালোবাসার ব্যক্তি যা পছন্দ করেন সেই পছন্দসই জিনিসটাকে ভালোবাসার মানুষের সামনে উপস্থাপন করে তাকে খুশি করার মাধ্যমে অন্তরে যেই প্রশান্তি লাভ করে, এটাকে ভালোবাসা বলে। এখন আমি যে আপনাকে ভালোবাসি, আপনি আমার কাছে কথার কথা একটা টুপি চাইলেন, বা আপনার পছন্দ 5 কলি টুপি, আমার ভিতরে যে আপনার এই চাহিদা পূরণ করবার জন্য যে ব্যাকুলতা সৃষ্টি হলো, আপনাকে যে আমি ভালোবাসি, তার প্রমাণ মিলবে কিভাবে? এটা বাস্তবায়ন করলে না, তোমার মধ্যে আমার বিষয়ে টান আছে। তোমার তো আমার প্রতি তো তোমার টান নাই, টান থাকলে এইটা করতা না, 2টা ফোন দিতা না, কথা বলে না, 2টা খোঁজ নিতা না। যেমন মনে করেন যাদের সন্তান আছে 2-3 বছর বয়স বা 4 বছর বয়স,
এই বয়সী সন্তানের প্রতি মা বাবার কি একটা ভালোবাসা থাকে। সন্তান আপনাকে বলল, বাবা পাশের বাসার আমার বন্ধুর পায়ে একজোড়া জুতা দেখেছি, ওই জুতা পায়ে ঢুকাইলে চারপাশ দিয়া বাতি জ্বলে, হাঁটলে বাঁশি বাজে, পুতপুত করে শব্দ হয়, আমার ওই জুতা লাগবে। আপনি সন্তানকে বাসেন কিনা? এখন আপনার সন্তান ভালোবাসার পাত্র, আপনার কাছে একটা ছোট্ট চাহিদা পত্র দিল, আমার এই জুতা জোড়া লাগবে। আপনি কি করলেন? এখন মোবাইলের যুগ, সব সহজ। স্ত্রীকে বললেন, ছেলেটা কোন জুতার কথা বলছে ছবি তুলে আমার মোবাইলে পাঠাও তো। আপনার মোবাইলে এখন ছবি জুতার। আপনি টুকের বাজার গিয়া জুতার দোকানে দোকানে ছবি দেখাই দিয়েছেন, ভাই এই জুতা আছে, এই জুতা আছে। দোকানদার কয় নাই। আপনি একটা রিক্সা নিয়ে বা অটো নিয়ে চলে গেলেন কোম্পানিগঞ্জ বাজারে, ওই জায়গায় যত দোকান আছে ওখানে জিজ্ঞেস করতেছেন, ভাই এই জুতা আছে? এখানেও নাই। আপনি একটা গাড়িতে উঠে গেলেন সিলেট গিয়ে এখন দোকানে দোকানে খুঁজেন, দুপুর হয়ে গেছে। হঠাৎ করে এক বন্ধুর সঙ্গে দেখা, কিরে তুই টুকের বাজার থেকে এই টাইমে সিলেট, আর তো কোনোদিন আহস নাই, এখন কিনলে গাইলি? কয় আমার ছেলে এই জুতা দুইটা পছন্দ করছে, এটা কিনে বাড়িতে যাওয়া লাগবে। কয় ফার্স্ট নাই? কয় না। কথা না পাইলে আজকে যা, পরে একদিন ঢাকা দিয়ে এনে দিবি। কয় না, না নিয়ে গেলে সন্তান কাঁদবে, কান্নাকাটি করবে। তা কান্নাকাটি করলে তোমার কি? আমি জোরে ভালোবাসি, ওর কান্না দেখলে আমার কলিজায় টান মারে। কথা কয় না। ও চাইছে জুতা, যেহেতু আপনি তাকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসার কারণে জুতা চাইছে, আপনার ভিতরে এমন ব্যাকুলতা তৈরি হয়েছে, আপনাকে টুকের বাজার থেকে ঢাকা কি বলে সিলেটে নিয়ে গেল। কেন? ওর চাহিদা পূরণ করবার জন্য আপনার ভিতরে একটা ব্যাকুলতা সৃষ্টি হয়ে গেছে। এই ব্যাকুলতার নাম ভালোবাসা। আর ব্যাকুলতা যে আছে, ভালোবাসা আছে, এটা আপনি কিভাবে প্রমাণ দিলেন? জুতা কিনতে টুকের বাজারে পান নাই, কোম্পানিগঞ্জ গেছেন, কোম্পানিগঞ্জ পান নাই, সিলেটে চলে গেছেন, সিলেটে না পাইলে দরকার হয় ঢাকা চলে যাব, তবুও সন্তানের চাহিদা পূরণ করতে হবে, না করলে ও কষ্ট পাবে। যার কষ্ট সইতে পারে না, এটার নাম ভালোবাসা। দ্বিতীয় আর একটা প্রকার, তিন যুবক তিনজন ফুটবলারকে ভালোবাসে, তিনজন ফুটবলারের স্টাইলে চুল রাখছে, মেসি, নেইমার আর রোনালদো। রোনালদোর যে ভক্ত বিয়ে করছে, বিয়ে করার পর স্ত্রী বলতেছে, তুমি যে চুল রাখছো মাথায়, যে কাটিং, এটা আমার দ্বারা পছন্দ লাগে না। কয় তোমার কি পছন্দ? কয় সমান করে ফেলা। রোনালদোর ভক্ত আর দেরি করে নাই, সোজা সেরে গিয়া চুল সমান করে ফেলছে। মেসি আর নেইমারের ভক্ত কইতেছে, কিরে এতদিন ঝগড়া করলাম, বিপদ করলাম, মারামারি করলাম চুলের স্টাইল নিয়া, কোনদিন চুলের স্টাইল পাল্টাস নাই, চুল দি সব সমান করছো, কার কথায়? বলে আমার বিবি এই স্টাইল পছন্দ করে না, আমি যেহেতু তাকে ভালোবাসি, ভালোবাসা পাত্রের পছন্দ মতো আমি চুল কাটছি, আমি তার অপছন্দের কাজ করতে পারবো? এটার নাম কি? আরে কথা বলে না, এটার নাম কি? ভালোবাসা। এই পবিত্র ভালোবাসার ব্যাখ্যা আমরা হুজুররা করি না, খতিব সাহেবরা করেন না, ওয়াইজিনে কেরাম করেন না, শুধু মুখস্থ শব্দ বলে যান ভালোবাসা। কিন্তু ওদিকে এই ভালোবাসা চিন্তাই করে লইয়া গেছে, বিবাহ পূর্ব অবৈধ হারাম অপবিত্র সম্পর্কের সঙ্গে নিয়ে মিলাইছে ভালোবাসা। আবার কয় ওইটা নাকি পবিত্র। ওইটা পবিত্র না অপবিত্র? ওইটারে কয় পবিত্র। পবিত্র ভালোবাসা। যাক, একেবারে বিতফসিল ব্যাখ্যা করতে পারবো না, টাইম তো খুবই কম, একটু একটু ধরায় ধরায় দেয়া যায়। এখন আপনি যে রাসূলকে ভালোবাসেন, কিভাবে প্রমাণ দেবেন? দেখতে হবে রাসূল আমার কাছে কি চাইলেন আর রাসূলের পছন্দ কোনটা। রাসূল আমার কাছে যেটা চাইলেন সেটা পূরণ করবার জন্য আমার কতটুক ব্যাকুলতা আছে,
এখানে প্রত্যেকটা মানুষ বলবে আমি জীবনের থেকে রাসূলকে ভালোবাসি, কিন্তু কাজে প্রমাণ দিতে পারে নাই, তার মানে তুমি মিথ্যুক। আরে কথা বলে না, তার মানে কি? মিথ্যুক। তোমার ভিতরে রাসূলের ভালোবাসা আছে, প্রমাণ মিলবে কিভাবে? তুমি কাজে পরিণত করতে হবে। কাজে পরিণত তো তুমি করছো না। কেউ মনে কষ্ট নেবেন না। আমি ওই যে বললাম দরজায় ধাক্কা দিতে আসছি, আপনি ঘুম থেকে উঠছেন, আমি সরে যাওয়ার পর আবার ঘুমান, ওটা আমার বিষয় না। ভালো না লাগলে আবার ঘুমান। আপনার যদি বাগান পরিচর্যা করার চিন্তা না থাকে, দরজা লাগায় ঘুমান। সব গরু মহিষে খেয়ে ফেলুক, মানুষ নিয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ফসলি জমিনের যেই ফসলি গুণাগুণ তা নষ্ট হয়ে যাক, সেটা আপনার ব্যাপার। আমি যে কথাগুলো বলবো আপনার মনে কষ্ট লাগলে আমারে মাফ করে দিয়েন, কিন্তু আমার তো বলতে হবে। রাসূলকে দুনিয়ার সব থেকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার প্রমাণ মিলবে আমার রাসূল যা চান তা বাস্তবায়ন করা, আমার রাসূল যা পছন্দ করেন ওই মতে কাজ করা। আমার রাসূলের পছন্দ দাড়ি লম্বা হওয়া। আমি যদি রাসূলকে ভালোই বাসতাম তাহলে কি করতাম? কথা বলে না। এখন যদি আপনি বলেন আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু আপনি দাড়ি রাখছেন না, আপনি মিথ্যুক। আপনি মিথ্যুক। আমার রাসূল বলেন তার চাওয়া, আমার উম্মত তুই জাহান্নামের কাজ করিস না। আমি রাসূল কিয়ামতের ময়দানে শর্মিন্দা হতে চাই না। আমার উম্মত জাহান্নামে যাবে যেই রাসূলের উম্মত হওয়ার জন্য নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। আপনি কয়দিন তাহাজ্জুদ পড়ছেন আমার রাসূলের উম্মত হওয়ার জন্য বলেন তো? কয়দিন দোয়ার আয়োজন করছেন রাসূলের উম্মত হওয়ার জন্য বলেন তো? অথচ আমার রাসূল আপনার জন্য কতটা কষ্ট করছেন আপনি কি চিন্তা করতে পারেন? নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তিনি জানতে পারলেন আগামীকাল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার নাতি দুনিয়াতে আসতেছে। তার আসার টাইম সুবহে সাদিক, রাতও না দিনও না, নির্মল আবহাওয়ার সময়টা হলো সুবহে সাদিক। দামি কাপড়, তোয়ালে, রেশমের তোয়ালে হাতে নিয়ে হাজির, নাতিকে কোলে নেবেন। কখন নাতি আসবে? নবীজির মা আমেনার ঘরে যখন নবীজি ভূমিষ্ঠ হলেন, পুরা ঘর আলোকিত হয়ে গেল। সিরিয়ার প্রাসাদগুলোতে গিয়ে আলো এমন ভাবে পড়ছে, ওদের যে চমকিত পাথর সব চকমক করতে শুরু করেছে। তারকাগুলো নিচের দিকে নেমে এসেছে, মনে হয় যেন সব আসমান থেকে খসে খসে পড়তেছে। পারস্যের 1000 বছরের অগ্নিকুণ্ড, যে আগুন কেউ নিভাইতে পারে নাই, বন্ধ হয়ে গেছে। নদীর জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ ইঙ্গিত দিয়া জানায় দিলেন আমার হাবিব আসছে, সব অন্যায় বন্ধ হবে, আমার রাসূলের সামনে সবাই মাথা নত করবে। সবাই দুনিয়াতে আসে উলঙ্গ, কিন্তু আমার রাসূল এসেছেন সতর ঢেকে। সারা দুনিয়ার সব শিশু দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়া ওয়া করে কাঁদে, আমার রাসূল ওয়া ওয়া করে কাঁদেন নাই। আব্দুল মুত্তালিব বলেন আমার নাতিকে আমার কোলে দেওয়ার পর আমি তাকায় দেখলাম নাতির ঠোঁট দুইটা নড়ে। আমি মুখের কাছে কান নিয়ে শুনলাম আমার নাতি বলতেছে রব্বি হাবলি উম্মতি। সব নবী রাসূল ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি
মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে জান্নাই এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদেন। আহলে সুন্নাত ওয়াল নবীজি হায়াতুন নবী, আমরা যেমন সশরীরে ভাবে আছি আমাদের রাসূল রওজার ভিতরে এভাবে সশরীরে জিন্দা, এইটাই বিশ্বাস করবেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি শাইখুল ইসলাম কাবা শরীফের সামনে বিভিন্ন মাযহাবের ছাত্রদের নিয়ে দর্শ দিতেছেন। মাদানী রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের, কিন্তু ছাত্ররা বিভিন্ন মাযহাবের। মাযহাব শুধু 4টা নয়, আরো অঞ্চল ভিত্তিক ছোট ছোট মাযহাব আছে। প্রসিদ্ধ মাযহাব হলো 4টা। আকীদা বিষয়ক রাসূল হায়াতুন নবী আকীদা বিষয়ক সবক দিতেছেন, ক্লাস করতেছেন। হুজুর বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। এক মাযহাবের ছাত্র বলে হুজুর বুঝি নাই, আর এক মাযহাবের ছাত্র বলে হুজুর বুঝেছি, আর এক মাযহাবের ছাত্র বলে মানুষ ইন্তেকাল করলে আবার সশরীরে কেমনে বাঁচে। হুজুর বললেন তোমাদেরকে ক্লাস দিয়া বোঝানো যাবে না, তোমরা নিজেরাই দেখে নাও। কেমনে দেখবা? আবার নতুন করে ওযু বানাও, এরপরে সিজদায় গিয়া রওজার মুরাকাবা করো। মুরাকাবা কারে কয়? চামড়ার চোখ বন্ধ করলে অন্তর দিয়া যেটা দেখা যায় ওইটা হলো অন্তর্চক্ষু, আর মুরাকাবা করতে হয় অন্তর্চক্ষের মাধ্যমে। যেমন যদি আপনাকে বলা হয় আপনার বাড়ি কোথায়, আপনি বললেন আমার বাড়ি অমুক জায়গায়। আপনার বাসায় কয়টা রুম আছে? আপনার চোখের সামনে তো ঘর নাই, কিন্তু আপনি বলে দিচ্ছেন রুম আছে। কোনটায়, কোন দিকে দরজা? আপনি বলেন আর মনে হয় যেন দেখতেছেন, খেয়াল করতেছেন আর দেখতেছেন। এই দরজা দিয়া মাঝের রুমে যাওয়া লাগে, এই দরজা দিয়া পেছনের রুমে ঢুকতে হয়, এই দরজা দিয়া পাকের ঘরে যাওয়া লাগে, এই দরজা দিয়া বারান্দায় বের হয়। কি কোন? এইটাকে মুরাকাবা বলে। তবে ওইটা মুরাকাবা আর আমি যে মুরাকাবা বলি দুইটার মধ্যে ওটা কল্পনার মুরাকাবা, আর এটা হলো বাস্তবের মুরাকাবা। মুমিন যারা এই দুনিয়ায় আল্লাহকে দেখা যায় না, যদি দেখা নাই যাইতো তাহলে হযরত জিবরাইল আমিন আমার রাসূলকে বলতেন না আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। জিবরাইল বলে গেলেন যখন ইবাদত করবেন, যেমন নামাজে দাঁড়াবেন, জিকির করবেন, মনে করবেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহকে দেখতেছেন। যদিও চামড়ার চক্ষু দিয়ে আল্লাহকে দুনিয়ায় দেখা যায় না, তবে অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়। মুরাকাবার মাধ্যমে আল্লাহকে দেখা যায়, রাসূলকে দেখা যায়, জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়। এজন্যই তো মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায়, মুমিন আমার আল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করে, আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করে, জাহান্নাম দেখে দেখে নামাজ আদায় করে, পুলসিরাত দেখে দেখে নামাজ আদায় করে। এই বিষয়ে যেহেতু আলোচনা করব না, ভালো করে বুঝেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের ডেকে বললেন সুন্দরভাবে ওযু বানায়া সিজদায় গিয়া রওজার মুরাকাবা করো, রওজা দেখার চেষ্টা করো, আমার রাসূলকে দেখার চেষ্টা করো। শিক্ষক যেমন হয় ছাত্র তো তেমন হয়। শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হবে, মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদেরাও ভালো হবে।
নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয়, নেতা যদি চাঁদাবাজ হয় কর্মীরা খুনি হয়। পীর যদি প্রসাব করে পানি ব্যবহার না করে, ঢিলাকুলুক ব্যবহার না করে, মুরিদেরা প্রসাব করে পায়খানা করে পানি খরচ করবে না। হিসাব তো সোজা। মা যদি পর্দা না করে, মেয়েটা পর্দা তো দূরের কথা বাইরে অর্ধলঙ্গ হয়ে হাঁটবে। এটাই দুনিয়ার নিয়ম। শিক্ষক যদি দুর্নীতি করে, শিক্ষার্থীকে নিজের ছাত্রকে পড়ালেখায় হক আদায় না করে, ওই ছাত্ররাই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। দেখছেন বিভিন্ন ভার্সিটিতে, কথা কয় না, মানববন্ধন করে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বাইরের মাইক বন্ধ করে দেন, বাইরের মাইক বন্ধ করে দেন। আপনারা কেউ উঠেন না, বয়ান শেষে উজু করে এখানে নামাজের ব্যবস্থা আছে না? ওকে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের বললেন, নামাজের সিজদার মধ্যে যাও, রওজার মুরাকাবা করো। সব ছাত্র নতুন ভাবে ওযু বানাইয়া সিজদায় গিয়া রাসূলের মুরাকাবা করতেছে। কিছুক্ষণ মুরাকাবা করার পর নীরব, সব শান্ত। আস্তে আস্তে উত্তপ্ত পরিবেশ শুরু হয়। সব ছাত্র চিৎকার দিয়া উঠে বলে, হুজুর আর সবক পড়ানো লাগবে না, এই বিষয়ে বুঝানো লাগবে না। ওই যে রওজার মধ্যে দেখা যায় আমার রাসূল সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার রাসূল উম্মতের এত মায়া, এত বেশি মায়া। আমার রাসূল সিজদায় পড়ে এখনো রওজায় উম্মতি উম্মতি বলে ডাকেন। আর অনেক হাজী আছে উমরায় যান, হজ করতে যান, অনেক প্রবাসী আছে তারা ওখানে যায়, বিদেশ থাকে, সেখান থেকে উমরায় যায়। লক্ষ লক্ষ মানুষ আমার রাসূলের রওজা জিয়ারত করে। কি হওয়ার কথা ছিল, কি হওয়া দরকার ছিল? রাসূলের রওজার সামনে কোনো পাথর দিলওয়ালাও যদি যায়, ওর হৃদয়টা মোমের মতো গলে যাওয়ার কথা, কথা কয় না? কিন্তু এই যে হাজার হাজার, আপনি উঠছেন কেন? নামাজে যাইবেন? বন্ধ করে দিই নাকি? শেষ করে দিই। নামাজ 15 মিনিট পরে হওয়ার কথা, 15 মিনিট পরে হইবে, কথা হয়েছে, ভুলে দিয়ে দিছে। ভুলে আবার আজান দেয় কেন? পাবলিক তো সব বিষয়টা বোঝে না, এটা হলো মুশকিল। দেখবেন এরপর বেরিয়ে কেউ আজানের সময় হুজুর ওয়াজ করলো, মানে খুব গুণ হয়ে গেছে। বয়ান শোনা আপনার জন্য ফরজ। আমি মাসালা দিয়ে গেলাম, আজানের জবাব দেওয়া ওয়াজিব। কোন জবাব জানেন? জানেন জবাব মানে কি? আজান দিছে তার মানে তোমার নামাজে ডাকছে, নামাজে যাও, এই যাওয়াটাই জবাব, এইটা ওয়াজিব। জানেন এটা? আর এই যে লফজান জবাব দেয় না, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা সুন্নত। অতএব বলেন এটার জবাব দেওয়া গুরুত্ব বেশি না ওয়াজ শোনা গুরুত্ব বেশি? তবে নামাজের ওয়াক্ত বাদ দিয়ে ওয়াজ শোনা যাবে? হুজুর সারা রাত ওয়াজ করেন, তো ফজরের কথা কইেন না। আজান চলুক, অসুবিধা নেই, নামাজের টাইমে নামাজ হবে ইনশাআল্লাহ। এই যে হাজার হাজার হাজিরা যাচ্ছে, ডেইলি লক্ষ হাজি ওখানে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করে। উচিত ছিল প্রত্যেকটা মানুষ বেকারার হয়ে যাবে, আমার রাসূলের কষ্ট দেখে, কষ্টের কথা মনে করে, আমার রাসূল যে আমার মায়ায় রওজায় পড়ে রইলেন,
এই কষ্টে গাল বেয়ে বেয়ে পানি পড়বে, বুকটা ভিজে যাবে না। সবার হাতে মোবাইল আর ভিডিও করে, বাসায় বউরে ভিডিও কল দেয়, বউ দেখে রওজার, বউরে দেখে সবাই। মাঝে মাঝে দুই একজন দেখা যায় আল্লাহ রাসূলের রওজার সামনে যাইয়া চোখের পানি ছিঁড়ে কাঁদেন, এত কাঁদা কাঁদেন মনে হয় যেন বুকটা ফেটে যাবে, কলিজাটা ছিঁড়ে যাবে। ওরে মুমিন, তুমি যদি একবার চিন্তা করতাম আমার রাসূল কেন তায়েফে গিয়েছিলেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব 70 থেকে 80 কিলোমিটার দূর, পুরা জায়গাটা উঁচা। মক্কা থেকে তায়েফ 6000 ফিট উঁচা। এখন তো রাস্তা হয়েছে, গাড়ি নিয়ে যাওয়া যায়। ওই সময় রাস্তাও ছিল না, এমনকি উট গাধা যে চলবে এমন কোনো পরিবেশও ছিল না। আমার রাসূলের কি দরকার ছিল সেখানে যাওয়ার? রাসূলের তো সামনের পিছনের সব গুনাহ মাফ, এরপরও কেন গেছেন? এই উম্মতের মায়ায়, এই জাতির মুক্তির জন্য আমার রাসূল আজাদকৃত গোলাম রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফে গেলেন। চিন্তা করলেন আমার রাসূলের দুইটা সম্পর্ক তায়েফের সঙ্গে, একটা দুধ মায়ের সম্পর্ক আর একটা শ্বশুর বাড়ির সম্পর্ক। আমার রাসূল চিন্তা করলেন এখানে যদি যাই এই সম্পর্কের খাতিরে 2-4 জন আমার কথা শুনবে, ফিরায় দেবে না। রাসূল আমার 10 দিন মতান্তরে 3 দিন ওখানে অবস্থান করলেন, কিছুই বলেন নাই। এরপরে তায়েফের ময়দানে আল্লাহর রাসূল তায়েফবাসীদের গ্রামে ঢুকলেন, শহরে ঢুকলেন, সবাইকে দাওয়াত দেওয়া শুরু করলেন। 3 দিন পর্যন্ত দাওয়াত দিলেন। শেষ ফল তায়েফের একটা কাফিরও আমার রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই, বরং দুষ্ট দুষ্ট কাফেরদের ছেলেদেরকে লেলিয়ে দিল, পাথর নাও আর এই যে তাকায় দেখো, এ হলো আমাদের দুশ্মন পাগল, একে তায়েফ থেকে পাথর মারতে মারতে তায়েফের বাইরে বের করে দাও। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায় দেখে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। প্রাণের ভাই আমার, তায়েফের ময়দানে আমার রাসূল যান। যখনই আমার রাসূল দাওয়াত দেওয়া শুরু করেন, হে তায়েফবাসী, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার উপরে আল্লাহর রিসালাত
রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তোমাদেরকে আমি মুক্তির আহ্বান করি। হে তায়েফের সন্তান, মূর্তি পূজা ছাড়ো, আমার আল্লাহর উপরে ঈমান আনো। তায়েফের দুষ্ট ছেলেরা পাথর নিয়ে মারতে শুরু করে, পাগল বলে, দুশ্মন বলে। আমার রাসূলের সঙ্গে যায় দেখা, একা মানুষ কয় দিক থেকে পাথর ফিরাবেন? ডান দিকে গেলে পেছন, আর বাম দিক দিয়ে আমার রাসূলের শরীরে বৃষ্টির মতো পাথর পড়ে। পেছনে গেলে ডান, বামে গেলে ডান দিক দিয়ে আমার রাসূলের শরীরের মধ্যে পাথর পড়ে, এত পাথর। হযরত যায়েদের শরীরও ক্ষত বিক্ষত হয়, মাথা ফেটে যায়, গা ফেটে যায়, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয়। আমার রাসূলের এত সুন্দর শরীরের রং, এত সুন্দর দেহ মোবারক, ওই পাথরদের কাফেরদের সূরা বৃষ্টির মতো পাথর, এত জোরে জোরে পাথর মারে। আমার রাসূলের শরীর যেই জায়গার মধ্যে গিয়া পাথর পড়ে, সঙ্গে সঙ্গে ফুটা হয়ে শরীর থেকে ফিনকে দিয়া রক্ত বের হয়ে যায়, মাথা দিয়া রক্ত বের হয়। এই পৃথিবী এত নিষ্ঠুরতা আর কোনোদিন দেখে নাই, এই পৃথিবী এত রক্ত আর কোনোদিন দেখে নাই। একটা মানুষ জবাব দিলে যত রক্ত বের হতে পারে, আমার রাসূলের শরীর থেকে তার চেয়ে কয়েক গুণ বেশি রক্ত বের হয়েছে। আহা, বালতি ভরে পানি যদি মাথার মধ্যে ঢালা হয়, শরীর থেকে যেভাবে পানি বেয়ে বেয়ে জমিনে পড়ে যায়, আমার রাসূলের শরীর থেকে ওইভাবে রক্ত বেয়ে বেয়ে পড়েছে। কিছু রক্ত পার জুতার সঙ্গে জমাত খেয়ে জুতা পায়ের সঙ্গে লেগে গেছে। আমার রাসূল পাথর খাইতে খাইতে, আঘাত খাইতে খাইতে শরীরটা কত বিক্ষত হয়ে গেছে, আর কোনো জায়গা বাকি নাই। এখন পাথর পরে ওই ক্ষতর উপরে। ওরে উম্মত, তুমি এই রাসূলের উম্মত, তোমার জন্য ওই রাসূল এখন রওজায় শুয়ে শুয়ে কাঁদেন। ওরে ভাই, তুমি একটু চক্ষু বন্ধ করে তায়েফের ময়দান দেখার চেষ্টা করো, আমার রাসূলকে দেখার চেষ্টা করো, আর ভাবা ওই সময় আমার রাসূলের কি অবস্থা হয়েছিল, কেমন করেছিলেন। রাসূল আমার ডানে তাকান, দেখি একজনও আমার পক্ষে পাওয়া যায় কিনা, ডানেও কেউ পক্ষে নাই। বামে তাকান, সেদিক থেকেও পাথর আসে, পিছনে তাকাইলেও পাথর আসে। আমার রাসূল হাত উঁচু করে বলেন, হে তায়েফের ভাইরা, আমি তোমাদের দুশমন না, আমি পাগল না, আমি রিসালাত প্রাপ্ত হয়ে আসি, আমি রাসূলের রাসূল, আল্লাহর নবী, তোমাদেরকে মুক্তির পথ দেখাইতে আসছি। কাফেরের দল রাগ হয়ে আমার রাসূল যেহেতু দুর্বল, ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাঁটতে পারেন না, যেখানেই কদম রাখেন শরীর থেকে বেয়ে পড়ার রক্তের কদমে কদমে দাগ পড়ে যায়। কাফেররা পেছন থেকে জোরে ধাক্কা দিয়া বলে, তাড়াতাড়ি বের হয়ে যাও। এত জোরে ধাক্কা দিয়েছি, আমার রাসূল ক্ষত বিক্ষত শরীর, দুর্বল শরীর নিয়া ওই ধাক্কার ভর সইতে পারেন নাই। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে উপর হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আবার সেখান থেকে আমার রাসূল উঠে দাঁড়াবার চেষ্টা করেন, দাঁড়াবার আগেই আবার ধাক্কা দিয়া ফলাইয়া দেয়। আমার রাসূল হামাগুড়ি খাইয়া খাইয়া আস্তে আস্তে যায়েদের কাঁধে ভর দিয়া ওই তায়েফের প্রান্তের পাথরের পাহাড়ের পাদদেশে গিয়া বসে। আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে আমার আল্লাহ দরবারে হাত বাড়া দিছেন, ইয়া রাব্বি, আপনি সাক্ষী থাকেন, ওরা বলেছে আমি পাগল, আমি পাগল না, আমি দুশমন না, আমি কেন এখানে এলাম আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। ফেরেশতা আসছে, হুজুর আপনার এই ব্যথায়, আপনার উপরে নির্যাতন ফেরেশতারাও সহ্য করতে পারে নাই। আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদে, পৃথিবীতে দুইবার সমস্ত ফেরেশতারা কেঁদেছে। একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে মিনা ময়দানে যখন ছুরির নিচে শোয়ায় দিছিল। আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে আর বলেছে, আল্লাহ
আপনি ইসমাইলকে বাঁচান, ইসমাইলকে বাঁচান। আজকে যদি জবেও হয়ে যায়, পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে যাবে, একটা অধ্যায় রচনা হবে। নবী বাবার হাতে নবী সন্তানের জবাই হয়ে গেছে। ওই করুণ দৃশ্যের সময় আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছিল। আর একবার আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে। শুধু ফেরেশতা নয়, পশু পাখি কেঁদেছে, আসমান জমিন কেঁদেছে, নদী নালা কেঁদেছে, গাছপালা কেঁদেছে। যখন আবার রাসূলকে তায়েফের ময়দানে বিনা কারণে চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মেরে, তীর মেরে আমার রাসূলকে রক্তাক্ত করে জমিনে ফেলে দেওয়া হয়েছে, ওই সময় কেউ কান্না দমায় রাখতে পারে নাই। ফেরেশতা এসে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি উম্মতের জন্য পাগল, সব থেকে বেশি ভালোবাসেন। আর আপনার ভালোবাসা আমার আল্লাহ আপনার জন্য ভালোবাসার পাগল। আপনার শরীরে যখন একটা একটা পাথর পড়ে, ফেরেশতা চিৎকার দিয়া উঠে, গাছপালাগুলো চিৎকার দিয়া উঠে। ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন, আপনাকে যারা কষ্ট দিয়েছে, আপনি যদি বলেন এই জমিন পলট পলট করে ওদেরকে শাস্তি দেব। আমার রাসূল কত মায়ার নবী, কত দয়ার নবী। রাসূল ডেকে বলেন, ও ফেরেশতা, না না, ওরা আমাকে চেনে না। ওরা যদি আমাকে চিনতো, মাথায় উঠায় রাখতো। ওরা আমাকে চেনে নাই, ওদেরকে মেরো না। যদি মেরে ফেলো, কার কাছে দাওয়াত নিয়ে যাব? আজকে দাওয়াত মানে নাই, আগামীতে মানবে। ওরা মানে না, ওদের পরবর্তী প্রজন্ম মানবে। ওরে উম্মত, আমার রাসূল এত কষ্ট করেছে তোমার আমার মতো এমন উম্মত দেখার জন্য। না না, প্রত্যেক মুসলমান উম্মত ইন্তিকালের পর, কবরে রাখার পরে আমার রাসূলের রওজার সঙ্গে একটা মহাসড়ক বানায় দেওয়া হয়। আমার রাসূল তার উম্মতকে দেখবেন। ও উম্মত, তুমি বলো কিয়ামতের ময়দানে রাসূল কি পছন্দ করেন না করেন, এটা যদি খেয়াল না করো, রাসূল কি চাইলেন এটা যদি তুমি বাস্তবায়ন না করো, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? আমার রাসূলের সুপারিশ ছাড়াই একজন মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যখনই কবরে মহাসড়ক করে দেওয়া হয়, আমার রাসূল উম্মতের দিকে তাকান। বিশেষ করে যাদের দাড়ি নাই, একমাত্র কবরে দৃশ্যমান সুন্নত সঙ্গে যাবে দাড়ি। আমার রাসূল দেখবেন দাড়ি নাই, তাড়াতাড়ি পর্দা দাও। এটা আমার উম্মত না, আমার উম্মতের সূরত এমন হইতে পারে না। এই যুবক, বলো তুমি দাড়ি কামাইলে বা ছাটলে কি লাভ? তুমি এখন 10 টাকার মালিক আছো, দাড়ি কামাইলে কি 20 টাকা হয়ে যাবে? দেখতেও তো সুন্দর লাগে না, তুমি জানো না? বরং দাড়ি কামাইলে মেধা শক্তি কমে যায়, চোখের পাওয়ার কমে যায়, মুখস্থ শক্তি কমে যায়, আয়ু কমে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এই যে আমরা বসে আছি, এখন সবার সওয়াব হচ্ছে, গুনাহ হচ্ছে না। কিন্তু যাদের দাড়ি নাই, এখনো গুনাহ লেখা হচ্ছে। নামাজে দাঁড়াইলে গুনাহ হবার কথা নয়, কিন্তু যার দাড়ি নাই, কামাইছে, তার গুনাহ লেখা হতে থাকে। মানুষ ঘুমাইলে গুনাহ লেখা হয় না, কিন্তু যার দাড়ি কামানো বা এক মুষ্টির কম ছাটা, ঘুমাইলেও তার গুনাহ লেখা হইতে থাকে। হজ করতে গেছো, তাওয়াফ করো, সেখানেও গুনাহ লেখা হইতে থাকে। রওজার সামনে যাও, সেখানেও গুনাহ লেখা হইতে থাকে। আমি তোমাকে বলে গেলাম, মানা না মানা তোমার দায়িত্ব। হাতে পায়ে ধরে বলে যাই, রাসূলের সুন্নত
মিস করো না। কোন সুন্নতের ব্যাপারে আমার রাসূল বলেন নাই, কিন্তু দাড়ির ব্যাপারে বলেছেন। যেই উম্মত দাড়ি কামায় বা এক মুষ্টির কম সাটে, ও তো দাড়ি কামায় নাই, সাটেও নাই, বরং হাতের মধ্যে ধারালো ছুরি নিয়ে আমি রাসূলের কলিজাটা টুকরা টুকরা বানা দিল। এ যুবক বলো, আমার রাসূলের কলিজা আর কতবার তুমি টুকরা টুকরা করলে তোমার মন ভরবে? কার মায়ায়, কিসের মায়ায়, কোন দুঃখায় তুমি আজকে আমার রাসূলের কলিজায় আঘাত দাও? ফেরো ভাই ফেরো। এই যে ডেঙ্গুর মহামারীতে কত যুবক মারা গেল, আমার ভাগ্নি 22 বছর মাত্র বয়স ডেঙ্গুতে মারা গেছে। কে কোন দিন মারা যাইবা জানা নাই। আমার রাসূলের বিরুদ্ধে আচরণ করো না, আমার রাসূলের আদর্শের বাইরে যাইও না, আমার রাসূলের সুন্নতের বাইরে যাইও না। কিয়ামতের ময়দান, এই দুনিয়া তো মাত্র কয়েকদিন, এই দুনিয়ার আত্মীয় স্বজন দুনিয়ায় শেষ। এখন যদি মারা যায়, এই যে তাদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আর সম্পর্কের জোড়া লাগবে না। অতএব রাসূলের সুন্নাত তরিকায় চলো, রাসূলের আদর্শ মতো চলো। আল্লাহ আমাদেরকে রাসূলের আদর্শ মতো চলার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাত পালন করার তৌফিক দান করেন। দুনিয়ার সবকিছু নিজের থেকেও আমার রাসূলকে ভালোবাসার তৌফিক দান করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, ভুলগুলো আমার, ভুল ক্ষমা করে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।